সাধনপুর গ্রাম। গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে বিশাল এক মাঠ। মাঠের মাঝামাঝিতেই পুকুরটি। পুকুরের পূর্ব পাশে যে বিরাট বট গাছটা রয়েছে তার তলায় আস্তানা গেড়েছে এক সাধু বাবা। ইয়া লম্বা লম্বা চুল আর দাড়ি, গোফের জঙ্গল। হাত পায়ের নখগুলো বড় বড়। পরনে গেরুয়া বসন, ঊর্ধ্বাঙ্গ খালি। গলায় রুদ্রাক্ষের মালা। একটা বাঘের চামড়ার উপর বসে থাকে। একপাশে খাড়া করে রাখা একটা ত্রিশূল। আরেকটা লোটায় বিভিন্ন গাছের পাতা ও ফুল রাখা। দেখলেই ভক্তি জন্মে সাধু বাবার উপর। গ্রামের লোকজন খুব খুশি। এমন একজন মানুষ তাদের গ্রামে হাজির হয়েছে। গ্রামের লোকজন প্রতিদিন সকালে সাধু বাবার নিকট বিভিন্ন ফলমূল, খাদ্যদ্রব্য নিয়ে হাজির হন। সাধু বাবা সবসময় চোখ বুজে থাকেন। কারও সাথে কথা বলেন না। সবগুলো জিনিস যেভাবেই দেয়া হয় সেভাবেই পড়ে থাকে। পরে লোকেরা তা সরিয়ে নেয়। এভাবে কেটে গেল কয়েকটা দিন। গ্রামের উত্তর প্রান্তে রফিক মিয়ার বাড়ি। তার দুধেল গাইটি সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। সারা গ্রাম আঁতিপাতি করে খোঁজ করেও পাওয়া গেল না গরুটি। তারপর হাল ছেড়ে দিয়ে রফিক মিয়া ভাবতে লাগল কোথায় গেল গরুটি। পরদিন গোয়াল ঘরের পেছনেই পাওয়া যায় গরুটিকে। মৃত, বিভৎস। কিসে জানি পুরো মাথাটা ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে এমন অবস্থা। তারপর পেট ফেরে কলিজা বের করে ফেলেছে। গ্রামের ছেলেবুড়ো সকলে জড়ো হয়ে যায় সেখানে। এমন কাজ কার দ্বারা সম্ভব? এত বড় একটা গরুর মাথা টেনে ছিঁড়ে ফেলে এমন শক্তি কোন জন্তুর আছে? গ্রামের সবখানেই এ নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে বড়সড় কোনো বাঘের হামলা। কেউ বলছে বাঘ হওয়ার প্রশ্নই আসে না, যেভাবে রাক্ষসের মতো টেনে ছিঁড়ো ফেলেছে। কেউ বলল জিনের কাজ। সবার মনেই এ নিয়ে জল্পনা কল্পনা ও আতঙ্ক ভর করেছে। পরদিন নিয়মমাফিক সাধু বাবার নিকট ফলমূল নিয়ে গেল গ্রামের লোকজন। বাবা আগের মতোই আছে, নির্মিলিত চোখ। সামনে আগুন জ্বালানো রয়েছে আজ। বাবা মাঝে মধ্যে সুর করে কি যেন পড়ছে, আর আগুনের দিকে কিসব ছিটিয়ে দিচ্ছে। সাথে সাথে আগুন জ্বলে উঠছে আরও দ্বিগুণ হারে। বাবার কাছাকাছি যেতে লোকগুলো টের পেল বাবার আশেপাশে আগুনের তেজ বেশি। ফোসকা পড়ে যাওয়ার অবস্থা। লোকের ভয় পেয়ে সেখান থেকে সরে এল। প্রতিদিনই ঘটছে নতুন নতুন অঘটন। কোন না কোনো প্রাণীকে বীভৎসভাবে হত্যা করে ফেলে রাখা হচ্ছে প্রতিদিন। হাঁস, মুরগি, বিড়াল, কুকুর কোনো কিছুই রেহাই পাচ্ছে না। একই ধরনের উৎপাত শুরু হল গ্রামে। সবার মনেই আতঙ্ক। এভাবে কতদিন চলবে? গ্রামের দক্ষিণ দিকের হিন্দু পাড়ার সমীর সেনের মেজ ছেলে শুভটা ভীষণ দুষ্টু। মাত্র ক্লাস 4-এ পড়ে। অথচ শয়তানি বুদ্ধিতে সে সবার চেয়ে এগিয়ে। সন্ধ্যায় ঘরে পড়তে না বসে সে দুষ্টুমি করতে লাগল। একসময় খেলতে খেলতে টেবিলের উপর রাখা কাঁচের জগটি সে ফেলে দিল মেঝেতে। ঝনঝন করে ভাঙ্গল সেটি। তার মা রান্নাঘর থেকে বেতো হাতে দৌড়ে এল। মারের ভয়ে ঘরের বাইরে দৌড় দিল শুভ। মা ভাবল বাইরে আর কোথায় যাবে, একটু পর ফিরে আসবে সে। মা রান্নাঘরে চলে গেল। রাত 9টা বাজে, শুভ এখনো ঘরে ফেরেনি। টনক নড়ল মায়ের। গেল কোথায় ছেলেটা? সমীর সেন মানে শুভর বাবাকে জিজ্ঞেস করল, তিনিও দেখেননি। শুভর বড় ভাই ধ্রুব বলল, শুভ সন্ধ্যায় মারের ভয়ে দৌড়ে বের হয়ে গিয়েছিল, এখনও আসেনি। সবাই মিলে আশেপাশের ঘরে খোঁজ নিল। না, শুভ কোথাও যায়নি। সারা গ্রামের লোকজন মিলেমিশে খোঁজ নিল শুভর। শুভ কোথাও নেই। অজানা আশঙ্কায় কালো হয়ে উঠল সবার মুখ। সকালে মাঠে গরু চড়াতে নিয়ে যাচ্ছিল গ্রামের এক রাখাল। পুকুরের উত্তর পাড়ের দিক দিয়ে যেতে যেতে দেখল পুকুর পাড়ে কে যেন মরার মতো শুয়ে আছে। কাছে গিয়ে দেখল শুভ। মৃত। ভয়ানক বীভৎস সে লাশ। চেনাই যায় না। প্রচণ্ড শক্তিতে কে যেন তার মাথাটি ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। বুক ফেরে কলিজা বের করে ফেলা হয়েছে। সারা শরীরে খামচির দাগ। লাশ দেখে বমি করে দিল সে। তারপর ভয়ে গ্রামের দিকে দৌড় দিল রাখালটি। সারা গ্রামে ছড়িয়ে পড়ল শুভর অস্বাভাবিক মৃত্যুর কথা। সাধনপুর গ্রামের পাশেই সরল ইউনিয়ন।
সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবার মিয়া বাড়ির হোসেন মিয়ার একমাত্র ছেলে শোভন। পড়ালেখা করতে শহরে গিয়েছিল সে। প্রথম বাড়িতে আসা যাওয়া করলেও বেশ কবছর হয়ে গেল বাড়ির সাথে কোন যোগাযোগই রাখেনি সে। তার পরিবারের লোকেরা শহরে তার কলেজ সহ অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। পত্রিকায় নিখোঁজ সংবাদও ছাপা হয়েছিল। থানায় গিয়েও কোন লাভ হয়নি। শোভনের কোনো খোঁজ খবর না পেয়ে একসময় হাল ছেড়ে দেয় তারা বাবা মা। সেদিন সকালবেলা হুট করে শোভন বাড়ি ফেরে। চেহারা সুরত, কাপড় চোপড়ে অনেক পরিবর্তন। চেনার উপায় নাই। সাথে বড় বড় 3টি ব্যাগ। বাড়িতে প্রবেশ করে প্রথমেই সে বাবার সামনে পড়ল। হোসেন মিয়া নিজ পুত্রকে প্রথমে চিনতেই পারলেন না। শোভনই বলল, বাবা, আমি শোভন। তোমাদের কাছে ফিরে এসেছি। এতদিন পর হারানো পুত্রকে ফিরে পেয়ে বাকরুদ্ধ বাবা। আমার শোভন রে, বলে পুত্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন তিনি। বসার ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এলেন শোভনের মা। শোভনকে দেখেই চিনতে পারলেন। তিনি একবার দেখেই চিনতে পারলেন শোভনকে। শোভনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি। বিকালে শোভনকে দেখতে উঠানে জড়ো হল গ্রামের অনেকেই। এতদিন কোথায় ছিল, কি করছিল, বাড়ির সাথে যোগাযোগ কেন রাখেনি, এসব জানতে আগ্রহ সবার। সংক্ষেপে শোভন যা বলল তা হল, ডে আমজাদ আলী নামে এক বিজ্ঞান সাধকের সাথে বিজ্ঞান বিষয়ক গবেষণা করছিল শোভন। তার সাথেই চলে যায় হাতিয়ার নিঝুম দিতে। সেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছিল দুজনে। তাদের বিজ্ঞান সাধনার বিষয় ছিল সারা দেশে ছড়িয়ে পড়া প্রেত সাধকদের প্রতিরোধের উপায় বের করা। বিজ্ঞানী আমজাদ আলীর সাথে কাজ করে এ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে শোভন। শোভন ফিরে আসার পর তার সাথে পুরনো বন্ধুদের অনেকের দেখা হল। বন্ধুরাও খুব খুশি। নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কথায় কথায় উঠল সাধনপুর গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলোর কথা। শোভন খুব মনোযোগ দিয়েই শুনল সম্পূর্ণ ঘটনা। তারপর বন্ধুদের বলল সাধনপুর গ্রামের কাউকে নিয়ে আসতে। সে যা সন্দেহ করছে সেটা ওই গ্রামের কাউকে পেলেই তার সাথে কথা বলে পুরোপুরি বোঝা যাবে। সেদিন রাতেই শোভনদের বাড়িতে এলো সাধনপুর গ্রামের কলিমুদ্দিন। কলিমুদ্দি শোভনদের বসার ঘরে ঢুকতেই ঝট করে দাঁড়িয়ে গেল শোভন। তার মুখ থমথমে। ইশারায় কলিমুদ্দিকে দাঁড়িয়ে থাকতে বলল। শোভনের হুট করে দাঁড়িয়ে যাওয়ায় কলিমুদ্দি সহ অন্যরাও হতলকিয়ে গেছে। ব্যাপার কি? শোভন তার ব্যাগ থেকে একটি পানির বোতল বের করল। তারপর কলিমুদ্দি সহ ঘরে উপস্থিত সবার গায়ে বোতল থেকে পানি নিয়ে ছিটিয়ে দিল। কলিমুদ্দিকে উদ্দেশ্যে করে বলল, এটা পবিত্র পানি। তুমি ঘরে ঢোকার সাথে সাথেই বুঝতে পেরেছি তোমার উপর কোনো প্রেত সাধকের আছর রয়েছে। সম্ভবত তোমাদের গ্রামে কোনো প্রেত সাধক এসে আস্তানা গেড়েছে। তোমাদের গ্রামে সমস্ত অঘটনের জন্য দায়ী সেই প্রেত সাধক। প্রেত সাধকের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। শোভন জিজ্ঞেস করল, তোমাদের গ্রামে নতুন কোন লোক সম্প্রতি বসবাস করছে কিনা? কলিমুদ্দি বলল, গ্রামে তো নতুন কোন লোক আসেনি। তবে গ্রামের বাইরের পুকুরে এক সাধু বাবা এসে বাস করছে। বাবা দিনরাত ধ্যান করেন। কারো সাথে পাঁচে নেই। কারো সাথে কথাও বলেন না। বাবাকে দিয়ে কারো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। শোভন বলল, আমি নিশ্চিত এই বাবাই যত অঘটনের মূল। সে একজন প্রেত সাধক। আমি রাতে ব্যাপারটা আরও নিশ্চিত হতে পারব। তুমি আজ গ্রামে যেও না। তোমার শরীরে পবিত্র পানির স্পর্শ আছে। তুমি গ্রামে গেলেই প্রেত সাধকটি তা টের পেয়ে যাবে। প্রেত সাধক বিষয়টি গ্রামের লোকদের জন্য নতুন বিষয়। তারা জানে না প্রেত সাধক কি। তারা কি জন্য প্রেত সাধনা করে। তারা মানুষের ক্ষতি করে কেন। গ্রামের লোকজন এ বিষয়ে জানার জন্য কৌতূহল প্রকাশ করল শোভনের কাছে। শোভন বলতে লাগল, প্রেত সাধকরা মূলত শয়তানের উপাসনা করে। তারা শয়তানের উপাসনার মধ্যে দিয়ে অসীম ক্ষমতার মালিক হতে চায়। শয়তানকে খুশি করতে তারা বিভিন্ন জীবজন্তুর পাশাপাশি মানুষও বলি দিয়ে থাকে। এই সাধুটি কতটুকু শক্তির মালিক হতে পেরেছে আমি জানি না। শুভকে যেভাবে খুন করেছে তাতে মনে হচ্ছে চূড়ান্ত ক্ষমতা পেতে তার বেশি দেরি নেই। তবে তাকে প্রতিরোধ করতে না পারলে সে অসীম ক্ষমতার মালিক হয়ে মানুষের ক্ষতি করবে।
একজন বলল, পুলিশের কাছে গেলে কেমন হয়? শেয়াভন বলল, পুলিশ না, সেনাবাহিনী আসলেও প্রেতসাধকটিকে ঠেকানো সম্ভব হবে না। সে কোনভাবে যদি টের পায় আমরা তার উদ্দেশ্য বুঝতে পেরেছি, সে পুরো গ্রাম জ্বালিয়ে ছারখার করে দেবে। তাহলে এখন উপায় কি? গ্রামবাসীরা জানতে চাইল। শোভন বলল, উপায় তো একটা আছে, তবে সেটা সবার সামনে বলা যাবে না। আমি এলাকার তরুণদের নিয়ে বসব, তাদের সাথে নিয়েই প্রেত সাধক সাধু বাবাকে প্রতিরোধের পরিকল্পনা করব। এদিকে সাধনপুরের কলিমদ্দিকে সেরাতে গ্রামে যেতে মানা করলেও তা শোনেনি কলিমদ্দি। রাতেই সে সাধনপুর ফিরে গিয়ে গ্রামবাসীকে জানাল সব কথা। শোভন যা যা বলেছে সবকিছু খুলে বলল। সাধুবাবার কারণেই এসব হচ্ছে জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠল গ্রামবাসী। সবারই কোন না কোনো প্রাণী হত্যা করেছে সাধুটি। সবচেয়ে বেশি উত্তেজিত দেখা গেল শুভর বাবা সমীর সেনকে। পুত্র হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েছিল সে। উত্তেজিত জনতা সেরাতেই লাঠি সোটা, সড়কি বল্লম ও মশাল নিয়ে সাধুবাবার আস্তানায় হামলা করার জন্য প্রস্তুত হতে লাগল। সাধুবাবাকে সামনে পেলেই খুন করে ফেলবে। গ্রামের লোকজন সাধুবাবার আস্তানা পুকুর পাড়ের বটগাছের কাছাকাছি আসতে আসতে হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করল। বাতাসের তোড়ে গ্রামবাসীদের হাতে থাকা মশাল নিভে গেল। দু-একজনের হাতে টর্চ লাইট ছিল, সেটার আলোতে সামনে অগ্রসর হচ্ছিল তারা। বাতাসের বেগ ধীরে ধীরে বাড়ছে। এবার শুরু হল বজ্রপাত। এমন জোরে বাজ পড়ছে মনে হল কানের পর্দা ফেটে যাবে। আকাশে বজ্রের লেলিহান শিখা লকরক করছে সাপের জিহ্বার মত। হঠাৎ করে পরিষ্কার আকাশে দমকা হাওয়া ও বজ্রপাতের কারণে ভয় পেয়ে গেল লোকজন। তবুও তারা সাধুবাবার দিকে এগিয়ে যেতে থাকল। প্রচণ্ড ক্রোধ চেপে গেছে সবার। সাধুবাবার আস্তানার কাছাকাছি পৌঁছতে হঠাৎ কোত্থেকে এক ঝাঁক বৃহদাকৃতির কুকুর গ্রামবাসীদের ঘিরে ধরে ঘেউ ঘেউ করা শুরু করল। হঠাৎ কুকুরের আক্রমণে ভীত হয়ে পড়ল সবাই। কোথা থেকে কুকুরগুলি আসলো কেউ বুঝতে পারল না। এত বড় বড় কুকুর কেউ কোনোদিন দেখেনি। সবাই এক জায়গায় জড়ো হয়ে ঠকঠক করে কাঁপতে লাগল। এদিকে প্রচণ্ড বাতাসের মাঝেও সাধুবাবার সামনে জ্বালানো আগুন আরও দাউদাউ করে জ্বলছে। আগুনের শিখা লকলকিয়ে বটগাছের ডাল স্পর্শ করতে চাইছে যেন। সাধুবাবা নিজ আসন থেকে উঠে দাঁড়াল। তারপর সমাগত জনতার দিকে ফিরে আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ানক স্বরে হা 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 করে হাসতে লাগল সে। তার হাসির দমকে বাতাসের গতিবেগ যেন আরও বেড়ে উঠছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের উজ্জ্বলতা ও শব্দ। মনে হল দুনিয়ার বুকে যেন কিয়ামত নেমে এসেছে। সাধুবাবা চিৎকার করে বলতে লাগল, তোরা আমাকে মারতে এসেছিস তাই না? আমি প্রেত সাধনার সব্বর্ষ শিখরে উঠতে যাচ্ছি। আমি এখন ম্যাগাস্থরে আছি। আগামীকাল অমাবস্যার রাত্রে আমি শয়তানের প্রিয়পাত্র হয়ে উঠে যাব ইৎসিসিমা স্থরে। দুনিয়ার কোন শক্তিই তখন আমাকে ঠেকাতে পারবে না। আর যে পুঁচকে ছোকরা আমাকে ঠেকানোর পরিকল্পনা করছে তার শক্তি কতটুকু আমি জানি। সে একজন সাধারণ ম্যাজিস্টার টেম্পলি। তার সাধ্য নেই আমাকে রুখতে পারে। আমি তাকে ধ্বংস করে দেব। তারপর তোদের এই গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব। তোদের আজ শেষবারের মতো ছেড়ে দিচ্ছি। এটাই তোদের শেষ দিন। যা মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই বলে হা 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 করে হাসতে লাগল সাধুরূপী প্রেত সাধক। সাধুর কথার মাথামুন্ডু বুঝতে পারল না কেউ। তবে সবাই এটা বুঝল তাদের উপর মারাত্মক কোনো বিপদ ঘনিয়ে আসছে। সাধু আবার ধ্যানে বসে গেল। কুকুরগুলি সাধুর চারপাশে গিয়ে দাঁড়াল। বাতাসের গতিবেগ আরও বাড়ছে। বড় বড় গাছের ডালপালা মটমট করে ভাঙতে লাগল। সুপারি গাছগুলো নুয়ে পড়ে মাটির সাথে লেগে লেগে যাচ্ছে। কয়েকটা গাছ একেবারে গোড়া থেকে শিকড় শুদ্ধ উপরে এল। এমন ভয়ঙ্কর বজ্রপাত আর তুফান এই এলাকার লোকজন জীবনেও দেখেনি। অবস্থা ব্যক্তিক দেখে লোকজন বাড়ির পথ ধরল। সবাই যার যার খোদাকেই ডাকছে। বাড়ি ফিরে গ্রামের পুরুষেরা শোভনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। শোভনের কথা না শুনেই তাদের এই অবস্থা হয়েছে। এখন শোভনই পারে তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। সাধনপুরে প্রচণ্ড বেগে বাতাস ও বজ্রপাত হলেও শোভনদের সরল গ্রামে তার কিছুই হচ্ছে না। তবে তারা দেখতে পাচ্ছে বাতাসের তাণ্ডব। শোভন বুঝতে পারল সাধুবাবাই এসব ঘটাচ্ছে।
শোভনদের বসার ঘরে অনেক লোকজন। তারা ভাবছে কি থেকে কি হয়ে গেল। কলিমদ্দিকে নিষেধ করার পরও সে শোভনের কথা শোনেনি। গ্রামবাসীরা নিজেদের মধ্যে এ নিয়ে আলাপ করছে। শোভনও ভাবছে কিভাবে এই প্রেতসাধককে ঠেকানো যায়। এ সময় সাধনপুরের লোকজন প্রবেশ করল সেখানে। সবার ভয়ার্ত চেহারা। কয়েকজন থরথর করে কাঁপছে এখনও। কারও মুখে কোনো কথা নেই। ভয়ে আতঙ্কে সবাই বাকরুদ্ধ। শোভন তার সেই পবিত্র পানির বোতলটি বের করল। তারপর ছিটিয়ে দিল সবার গায়ে। পবিত্র পানির ছিটা গায়ে লাগতে লোকগুলোর যেন হুঁশ ফিরে এল। কেউ কেউ হিস্টিরিয়াগ্রস্ত লোকের মতো চিৎকার দিয়ে উঠল। কেউ কান্না করছে। সরল গ্রামের লোকদের মুখেও কথা নেই। শোভনই প্রথম কথা বলল, আমি সব বুঝতে পেরেছি। যা হওয়ার হয়েছে। তোমরা কেউ আমাকে পুরো ঘটনা বল। কলিমদ্দি এগিয়ে আসল। সেই বলল সবকিছু। সাধুর ভয়ানক আচরণ আর হুমকির কথা শুনে শোভনের মুখও কালো হয়ে গেল। তার মানে সে আমার সম্পর্কেও সবকিছু জানে। তাকে আমি ম্যাজিস্টার টেম্পলই মনে করেছিলাম। কিন্তু শুভকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে সে ম্যাগাস্তরে উঠে গেছে। আমি যে ম্যাজিস্টার টেম্পলই সেটা সে কিভাবে জানল আমি জানি না। তার সাথে থাকা দুষ্ট আত্মারা হয়তো তাকে আমার ব্যাপারে জানিয়েছে। চাইলে আমিও ম্যাগাস স্তরে উঠতে পারতাম। তবে নরবলি দিতে চাইনি বলে আমি সে স্তরে উঠতে পারিনি। যা হোক, সে এখন সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় উঠতে চায়। একজন কুমারী মেয়েকে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে পারলে সে সর্বোচ্চ ক্ষমতার মালিক বনে যাবে। তখন আমি দূরেরে থাক, দুনিয়ার কেউ তার সাথে লড়াই করে জিততে পারবে না। সাধুর কথার মতো শোভনের কথাগুলো কেউ বুঝতে পারল না। তারা জানতেও চাইল না ম্যাগাস, ইপসিসিমাস এসব কি। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি নুরুজ্জমা এগিয়ে এলেন শোভনের কাছে। বললেন, বাবা, আমরা এসব বুঝি না, বুঝতেও চাই না। তুমি যেভাবে পারো আমাদেরকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাও। শোভন বলল, সে গ্রামের কোনো কুমারী মেয়েকে অপহরণ করতে পারে শয়তানের নিকট বলি দেয়ার জন্য। সবাইকে সতর্ক থাকতে হবে। সে যেন কোন কুমারী মেয়েকে তুলে নিয়ে যেতে না পারে। আমি সবাইকে পবিত্র পানি দিচ্ছি। আগামীকাল সূর্য ডোবার আগে এই পানিগুলো আরও পানির সাথে মিশিয়ে আপনারা ঘরের ভিতরে, চারপাশে এবং উঠানে ছিটাবেন। আর সবাইকে 4টা করে পেরেক দেব। এই পেরেকগুলো ঘরের চারপাশে পুঁতে দেবেন। তারপর সবাইকে মন্ত্রপুত সুতা দেব। সন্ধ্যা হওয়ার আগেই সবাই যারা যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দরজার হুকের সাথে মন্ত্রপুত সুতা জড়িয়ে দেবেন। বাইরে ঝড় ঝঞ্ঝা যাই হোক, সকাল হওয়ার আগে কেউ ঘর থেকে বের হবেন না। কেউ ডাকলেও না। এমনকি আমি ডাকলেও না। বাইরে অনেক শব্দ শুনতে পাবেন। যাই ঘটুক না কেন, কেউই দরজা খুলে বের হবেন না। সবাই যার যার ধর্মীয় রীতি অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকবেন। নামাজ পড়বেন। কোরআন পড়বেন। হিন্দুরা পূজা অর্চনা করবেন। সবাই সাবধান থাকবেন। বাকি যা করার আমি করব। পরের দিন সূর্য ডোবার আগে সবাই শোভনের কথামত ঘরে ঢুকে গেল। শোভন প্রস্তুতি নিচ্ছে প্রেত সাধকের বিরুদ্ধে লড়াইয়ের। তার গুরুর কাছ থেকে সে এই বিষয়ে অনেক কিছুই শিখেছে। তার সাথে নিয়ে আনা ব্যাগে অনেক কিছুই রয়েছে। সে তার ব্যাগগুলো থেকে একটা বড় ব্যাগ নিয়ে উঠানে গেল। সেখানে বিরাট এক পেন্টাকল আঁকল। তার প্রতিটি কোণায় জ্বালিয়ে দিল একটা করে মোমবাতি। ভিতরে ছোট ছোট বাটিতে রাখল পবিত্র পানি। তারপর পেন্টাকলের প্রতিটি ঘরে রাখল ঘোড়ার নাল, রসুন এবং হিং। তারপর সে এক হাতে একটা পবিত্র ছুরি নিয়ে বসে পড়ল পেন্টাকলের ঠিক মাঝখানে। এদিকে সাধুরূপী প্রেত সাধু তার আস্তানা ছেড়ে বেরিয়ে পড়ল। সে প্রচণ্ড দ্রুততায় ঘুরে বেড়াচ্ছে সারা গ্রামে। কিন্তু গ্রামবাসীদের গড়ে তোলা প্রতিরোধের কারণে সে কারও ঘরে ঢুকতে পারল না। সাধু একে একে প্রত্যেকের দরজায় গেল। তাদের নাম ধরে ডাকল। এমনকি অবিকল শোভনের গলার স্বর নকল করে ডাকল। কিন্তু কেউই দরজা খুলল না। উন্মাদ হয়ে পড়ল প্রেত সাধক। আজ কুমারী মেয়ে বলি দিতে না পারলে তার লক্ষ্য পূরণ হবে না। যে করেই হোক একটা কুমারী মেয়ে তার চাই চাই। সাধু এখন মাটি ছেড়ে উঠে পড়েছে আকাশে। উড়ে বেড়াতে লাগল গ্রামের উপর দিয়ে। সারা গ্রামে শুরু হল গতকালের মতোই তাণ্ডবলীলা।
সাধুর ইশারায় তার জ্বালানো আগুন ছড়িয়ে পড়তে লাগল চারদিকে। পুড়তে লাগল গাছপালা। তবে কারও বাড়িঘরে সেই আগুন স্পর্শ করল না। সাধু কুমারী মেয়ে পেতে ব্যর্থ হয়ে এবার ছুটে এল সরল গ্রামে। সেখানেও শুরু হল একই রকম তাণ্ডব। আকাশে উড়তে উড়তে সে নিচে তাকিয়ে দেখতে পেল শোভনকে। নিমেষেই সে নিচে নেমে এল। সাধুর আগমন টের পেয়ে শোভন জোরে জোরে দোয়া দরুদ পড়তে শুরু করল। ছুরিটা বুকে চেপে ধরে আছে। এটা তার গুরুর পক্ষ থেকে উপহার দেয়া ছুরি। যুগে যুগে বহু প্রেত সাধকের বিনাশ সাধন করে ছুরিটি আজ শোভনের হাতে এসে পৌঁছেছে। সাধু শোভনের সামনে পেন্টাকলের বাইরে এসে দাঁড়াল। শোভন তার দিকে তাকাচ্ছে না। জানে একবার তাকালেই তার আত্মা চুরি করে নেবে প্রেত সাধক। সেক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা কোনো কাজে আসবে না। প্রেতসাধক ডাক দিল, শোভন, আমার দিকে তাকাও, আমাকে চিনতে পারো? গলার আওয়াজ শুনে অবাক হল শোভন। এটা তার খুব প্রিয় একজন মানুষের গলা। এটা কিভাবে হয়? না, এটা হতে পারে না। আবার গমগমে গলায় ডাক দিল, প্রেত সাধক, তুমি আমার সাধনা বানচাল করার চেষ্টা করছ। আগে আমি তোমাকে শেষ করব। তারপর অন্য গ্রাম থেকে কুমারী মেয়ে এনে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে আমি এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী ও ক্ষমতাবান মানুষে পরিণত হব। সাধু নিজ জায়গায় দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে সাধু এক প্রচণ্ড ঘূর্ণিতে রূপ লাভ করল। সে পেন্টাকলের চারদিকে ঘুরছে। এদিকে প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে বাতাস আর আগুনের হোলকা। পেন্টাকলের চারদিকে জড়ো হল অসংখ্য কুকুর। তারাও চাইছে পেন্টাকলের ভিতর ঢুকে শোভনকে আক্রমণ করতে। শোভন জোরে জোরে দোয়া ও কোরআনের আয়াত পড়তে লাগল। এদিকে সাধু ঘূর্ণি হয়ে আরও জোরে ঘুরে ঘুরে পেন্টাকলে ঢুকতে চাইছে। পেন্টাকলের মোমবাতিগুলো নিভু নিভু অবস্থা। শোভনের এবার ভয় করতে লাগল। সে মাথা উঁচু করে চাইল সাধুর দিকে। এতক্ষণ বাইরের অবস্থা দেখেনি সে। পেন্টাকলের বাইরের লণ্ডভণ্ড অবস্থা দেখে তার অন্তরাত্মা কেঁপে গেল। সে প্রচণ্ড ভয় পেয়ে পিছু হটতে গিয়ে একটা পবিত্র পানির পেয়ালা উল্টিয়ে ফেলল। মুছে গেল পেন্টাকলের একাংশ। সেটা দেখেই হা 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 করে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল সাধু। তারপর তার নিজ রূপে ফিরে এসে ঢুকে পড়ল পেন্টাকলের ভেতর। সাধু পেন্টাকলে ঢুকে শোভনকে ধরতে উদ্যত হল। শোভনও কাল বিলম্ব না করে হাতের পবিত্র ছুরি বসিয়ে দিলে প্রেত সাধকের বুকে। এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সাধু। তারপর ছটফট করতে করতে মারা গেল। শান্ত হয়ে এলো পরিবেশ। সবকিছুই এখন স্বাভাবিক। পূবাকাশে সূর্য উঠছে। নতুন দিনের নতুন সূর্য। তার আলোয় দূর হয়ে যাবে অশুভ অন্ধকার। লোকজন বের হয়ে আসছে ঘর থেকে। শোভনকে সবাই ধন্যবাদ জানাতে লাগল এত বড় বিপদ থেকে সবাইকে বাঁচানোর জন্য। শোভন উপুর হয়ে থাকা সাধুকে চিৎ করল। সাধুর চেহারা দেখে চমকে উঠল সে। রাতেই সাধুর গলার আওয়াজ শুনে তার সন্দেহ হয়েছিল। সাধুরূপে এ যে তার প্রিয় আমজাদ আলী স্যার।